এখানে আমরা কেন অনেক রকমের কাগজ নিয়ে বসেছি বলো তো? আসলে আমরা এখানে ঠোঙা বানাচ্ছিলাম। যেহেতু আজকে আমাদের এখানে বড় পূজা, তাই মা এখানে দোকান দিয়েছিল বাতাসা, মালসা, তারপর পাট এইসব নিয়ে। তাই আমাদেরকে বলেছিল অনেক রকমের ঠোঙা বানিয়ে দিতে, তাই আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি ঠোঙা বানানোর জন্য। দেখো তোমাদের দাদা ভাই রয়েছে, আমার কাকুর মেয়ে রয়েছে, আমার ভাই রয়েছে, সবাই মিলে হাতে হাতে করে আমরা তাড়াতাড়ি ঠোঙা বানিয়ে নিয়েছিলাম। তারপরেই আমি লুচি ভাজার কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের এখানে তাড়াতাড়ি সব কিছু শুরু হয়ে যায়। বিকেলে ডন্ডি কাটা আছে, তারপর ধুনো জ্বালানো আছে, এইসব দেখতে যাব বলেই আমরা তাড়াতাড়ি করে হাতে হাতে রাতের জন্য কাজগুলো করে ফেলছিলাম, খাবারটা বানিয়ে ফেললাম। দেখো লুচিটা কেমন ফুলেছে। এখানে আসলে আমার অলরেডি অনেকগুলোই লুচি ভাজা হয়ে গিয়েছিল। আমার বোন বলল ভিডিও করবি না, আমি তারপরে মনে পড়ে গিয়েছিল। তারপর লুচির সাথে খাওয়ার জন্য করেছিলাম ঘুগনি, কিন্তু সিমাইও করেছিলাম, ভুলে গেছিলাম ভিডিওটা নিতে। তারপর কি হয়েছে জানো, আমি তো ঘুমিয়েই গিয়েছিলাম, আর ডন্ডি কাটা দেখা হয়নি। তারপর সন্ধ্যেতে আমি এখানে রেডি হয়ে গেছি ধুনো জ্বালানো দেখবো বলে। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু। এরপর দেখো আমরা চলে এসেছি মন্দিরে। এখানে ধুনো জ্বালানোর জন্য সবাই বসে পড়েছে। দেখো ধুনো জ্বালানো হচ্ছে, সবাই মালসা মাথার উপর নিয়ে বসেছে। তারপরে বাবন ঠাকুর ধুনোর কাজ শুরু করে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখো। তারপরে আমরা বাড়িতে প্রসাদ নিয়ে চলে এলাম। প্রসাদে কি কি ছিল চলো তোমাদেরকে দেখাই। দেখো কৌটোটার মধ্যে ছিল সিডনি, যেটা খেতে আমি খুবই ভালোবাসি। এরপরে প্যাকেটটা খুলছিলাম। প্যাকেটটার ভিতর ছিল লুচি, সুজি আর একটু চিড়া প্রসাদ, বুঁদেও ছিল।